আমাদের প্রতিনিয়ত আমাদের লাইনম্যান ভাই সহ আমাদের সহকর্মীরা অ্যাক্সিডেন্ট হচ্ছে এই নিম্নমানের মালামালের কারণে, এবং প্রতিটা হত্যার দায় আরবিকে নিতে হবে। এমন এক পর্যায়ে চলে আসছে আমাদেরকে, আমরা ফিল্ডের লোক, ফিল্ডে থাকার কথা, আমাদেরকে রাস্তায় নামাইছে আরবি। এখানে আপনাদেরকে বুঝতে হবে, দেশবাসীরা সকলে এগিয়ে আসেন, আমাদের গ্রাহকরা সম্মত গ্রাহকদের আহ্বান করব। আপনারা দেখেন, আপনাদেরকে এই যে নিম্নমানের মালামাল যে মিটারগুলো তুলছে, মিটার ভাড়া চালু রাখছে, আমরা মিটার ভাড়ার পক্ষে না। গ্রাহক মিটার সাপ্লাই দিবে, তার সাপ্লাই দিবে, গ্রাহকের আমরা সেবা দিতে প্রস্তুত। আমরা কখনোই গ্রাহককে কষ্ট দিয়ে আমাদের দাবি দেওয়া কখনো আমরা আদায় করার চেষ্টা করি নাই, কখনো করবও না। আমরা সবসময় আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রেখে আমাদের আন্দোলন বিগত সরকারের আমলে আমরা করছি। যেখানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা নিষেধ ছিল, আমরা সেখানেও কথা বলছি। এখন আমাদেরকে বিভিন্ন রকম তকমা দেওয়া হচ্ছে, আমরা নাকি ভারতীয় দালাল, বিভিন্ন রকম, এটা আমরা তীব্রভাবে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি, এবং এরকম বিভ্রান্তি যেন না ছড়ায়। এবং আমাদের দুইটা দাবি এখানে অবশ্যই মানতে হবে, আমাদের অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে, এবং আমাদের সকল অনিয়মিত কর্মচারীদের বৈষম্য যে আছে তাদের নিয়মিত করে নাই, এটা সকলের নিয়মিত করে দিতে হবে। আকাশে মেঘ উঠলেই আসলে আমাদের বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এটা মেইন কারণ হচ্ছে ডিজাইন ত্রুটি দিয়ে এবং নিম্নমানের মালামাল দিয়ে আমাদের ডিস্ট্রিবিউশনটা তৈরি করা হয়েছে। এই মালামাল সরবরাহ করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এবং এই লাইনগুলো নির্মাণ করে, বিতরণ ব্যবস্থা নির্মাণ করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বর্তমানে আমাদের আমরা গ্রাহকদেরকে নতুন সংযোগ দিতে পারতেছি না। আরবি মালামাল সরবরাহ কৃত্রিম সংকট তৈরি করে রাখছে, মালামাল সরবরাহ বন্ধ রাখছে, আমাদের প্রয়োজনীয় মালামালগুলো দিচ্ছে না। আমরা দাবি জানাই এই মালামাল সরবরাহটা স্বাভাবিক করতে হবে এবং দ্রুত করতে হবে, আমরা যেন গ্রাহকদেরকে সেবা দিতে পারি। আর আমরা সমিতিতে যারা কর্মরত তারা আমরা গ্রাহক সেবা দিয়ে থাকি, গ্রাহকের সাথে সংশ্লিষ্ট, তারা গ্রাহকের সাথে সংশ্লিষ্ট না। আমরা চাই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি এই দুইটা একীভূত করা হোক, তাহলে তারা গ্রাহক প্রান্তে আসবে, গ্রাহকের প্রতি জবাবদিহিতা তৈরি হবে, যেটা সমিতিতে যারা কর্মরত তাদের আছে। আমাদেরকে গ্রাহকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় ভুল বার্তা দিচ্ছে যে আমরা ব্ল্যাক আউট করবো বা অমুক করবো তমুক করবো, এই ধরনের কথাবার্তা বলতেছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। আর আমাদের আরেকটা দাবি, দ্বিতীয় দাবি হলো, আমরা আমাদের যে অনিয়মিত এবং চুক্তিভিত্তিক কর্মচারীরা আছে তাদেরকে দ্রুত নিয়মিত করতে হবে। আমরা মিটার রিডার কাম মেসেঞ্জার যারা চুক্তিভিত্তিক আছি 2008 সাল থেকে অনবরত 2024 সাল পর্যন্ত আমরা আন্দোলন করে আসছি। আমাদের অনেক ক্ষেত্রে আমাদের পরবর্তীতে যারা কাজ নাই, মজুরি নাই, দৈনিক ভিত্তিতে কাজ করে তাদেরকেও তারা নিয়মিত করতে বাধ্য হয়েছে, কিন্তু এখন অবহেলিত এবং বর্তমানে ফিল্ড পর্যায়ে আমরা অবহেলিত, আমরা মিটার রিডার কাম মেসেঞ্জাররা বর্তমানে আছি। আমাদের একটা কমিটি গঠন করা হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে, সেই বোর্ড থেকে কমিটি গঠন করার পরেও আজ অবধি এই কমিটির কোনো প্রতিফলন ঘটেনি। ফিল্ড পর্যায়ে যখন আমরা রিডিং করতে যাই, সেই ক্ষেত্রে রিডিং করা অবস্থা আমরা দেখি একটা মিটার দ্রুত পালস হচ্ছে, এমনকি দেখতে পাচ্ছি যে একটা মিটার সাদা হয়ে গেছে কিংবা এলোমেলো হয়েছে। সেইটা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ক্রয় করে, সেই ক্রয়ের কারণে আজ আমরা ফিল্ড পর্যায়ে আমরা অবহেলিত হচ্ছি, গ্রাহক প্রান্তে আমরা বিভিন্নভাবে হয়রানি হচ্ছি। কারণ গ্রাহক বলে যে পল্লী বিদ্যুৎ সমিতি মিটার দেয়, বাস্তব পক্ষে পল্লী বিদ্যুৎ সমিতি কোনো মিটার ক্রয় করেনি এবং দেয়নি। আমরা চাই সবাই পল্লী বিদ্যুতায়ন বোর্ড ভালো এবং ভালো মানের মালামাল লাইন নির্মাণ করবে এবং ভালো মানের উন্নত মানের মিটার ক্রয় করবে এবং সমিতিতে দিবে। বাস্তবায়নের জন্য নিজেরাই অর্থায়ন করে আমরা পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনার জন্য আমরা ব্যবস্থা করব। আমরা চাচ্ছি যে নিম্ন মালামাল থেকে আমরা রক্ষা পাবো এবং আরবিকে এই অভিন্ন সার্ভিস কোড এবং সকল চুক্তিভিত্তিক মিটার নিয়মিত করার জন্য আমরা আসলে একত্র হয়েছি। আজকে জানুয়ারি মাস থেকেই আন্দোলন চলছে। এই আন্দোলন আমাদের দাবি না মানা পর্যন্ত, এই 2 দফা দাবি না মানা পর্যন্ত আমরা চলবে।